নমস্কার। আবারও আমরা এক বিশেষ সময়ে মুখোমুখি এবং বিশেষ পর্বে মুখোমুখি এবং বিশেষ মানুষের সাথে মুখোমুখি। বিশেষ মানুষ যিনি আমাদেরকে পথ দেখাতে পারেন, চিনিয়ে চলেন, তেমনই একজন মানুষের সান্নিধ্য আজ আমরা পেতে চলেছি। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্নিহিত ব্যাখ্যাটা কি হতে পারে? আধ্যাত্মিক মনন চিন্তনে এই কথার সুনির্দিষ্ট ব্যাখ্যা কেমনভাবে আসতে পারে? অন্তর্যামী তাকে আমরা চিনব, বুঝব কিভাবে? সেই সমস্ত কিছুই সন্ধান করব এই বিশেষ সময়ের আবহে। আরও একবার আপনাদের স্বাগত এবং স্বাগত যুগপৎ প্রণাম নিবেদন করতে চাইব স্বামী শিবানন্দ মহারাজকে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম গজাননং ভূতগণাধিসেবিতং কপিলজ্জলফলচারুভক্ষণং উমাসুतं শোকবিনাশকরং নমামি বিঘ্নেশ্বরপাদপঙ্কজং। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वासुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदत्त गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज তোমাদের একটি সুন্দর কথা শোনাতে যাচ্ছি। সুন্দর কথা হচ্ছে, কলির এই কলিযুগে যিনি উদ্ধারকর্তা, সকল জীবের উদ্ধার করতে তিনি আর কেউ নন, স্বয়ং জগন্নাথ মহাপ্রভু, নীল মাধব জগন্নাথ। তার কথা কিছু বলবো, কারণ সামনে রথ, এখন বিশেষ সময়ে আমরা মুখোমুখি। রথে প্রস্তুতি চলছে, আর সেই প্রস্তুতির মধ্যে দিয়ে আজ আমি যেখানে বসে কথা বলছি, সেই ডিজিটাল মিডিয়ায় এই শুভক্ষণে মহাপ্রভুর বার্তা দিয়ে আমি বলবো, যেমন করে মহাপ্রভুর সেই রথের দড়ি ধরার জন্য যেমন লালায়িত সবাই থাকে, আমি মনে করি এই ডিজিটাল মিডিয়ায় এই ভারতবর্ষের শুধু নয়, ভারতবর্ষের বাইরেও যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে, প্রত্যেকেই তারা বিভিন্ন ভাবে ধর্মীয় কথা শুনতে পারবে, বিভিন্ন বিষয় শুনতে পারবে। সেই জন্যে বলবো যে তোমরা এই পেজটি ফলো করো, আমাদের এই জার্নির সাথে থাকার জন্যে। মহারাজ, আপনি নিজে আহ্বান জানাচ্ছেন, এটা আমাদের পক্ষে খুবই। এবং এটি বলবো যে ধর্ম সম্বন্ধে তোমার যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, কমেন্ট বক্সে লিখতে পারবে। আশা করব যে তোমরা সেই উত্তর পাবে বলেই আমি মনে করি। আমি এই জায়গায় আমার প্রশ্ন সকলের মনের কোথাও একটা খিদে প্রশ্ন রূপে আপনার কাছে রাখতে চাই।
রথযাত্রার গুরুত্ব সবিশেষ, কিন্তু আমি জগন্নাথ সম্বন্ধেই বলবো। জগন্নাথ দেব কেন এলো, কিভাবে এলো, অনেকে আমরা জানি না। সবাই পুরীধামে যায়, দৌড়ায়, রথের দড়ি ধরার জন্য, ভাবে এটা হলেই বোধহয় আমরা মুক্তি পেয়ে যাব আর স্বর্গে চলে যাব। আর তোমাদের বিশেষ ভাগবত তত্ত্বের কাহিনী, জগন্নাথ দেবের মাহাত্ম্যের কথা বলবো। ভগবান কৃষ্ণের দেহাবসানের পর এই দারুব্রহ্ম জগন্নাথ পুরীধামে বিরাজ করছে। কিভাবে ইনি বিরাজ করছে, ভক্তের কাছে ভগবান কিভাবে ধরা দেয় জানা দরকার। ভোজরাজ ইন্দ্রদ্রোণ, এই ভোজরাজ ইন্দ্রদ্রোণ তিনি আজকের যে তোমরা বলো উজ্জয়িনী, মধ্যপ্রদেশে, সেটি অবন্তী নগর নামে খ্যাত ছিল। এই অবন্তী নগরের রাজা রাজা ইন্দ্রদ্যম্ন ছোটবেলা থেকেই ভগবান নারায়ণের বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি ভগবানকে ছোটবেলা থেকে পুজো করতেন, আর তিনি মনে মনে ভাবতেন ওনার ওই চতুর্ভুজ দর্শন কবে পাবেন। দেখতে দেখতে বড় হলেন, রাজা হয়ে গেলেন। প্রতিদিন তিনি প্রভুর কাছে কাতর প্রার্থনা করতেন, হে প্রভু, আমি কি এই জন্মে তোমার দর্শন পাবো না? একদিন ভগবানের দৈবাণী, হে রাজা, আমি তোর রাজ্যেই রয়েছি, তুই আমাকে প্রতিষ্ঠা কর। কোথায় আছো? মিলিয়ে গেল আর শুনতে পেল। ভোজরাজ কংস তার সৈন্য দল সবাইকে বলল, খুঁজে বার করো আমার প্রভু কোথায় আছে। সবাই দল করে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে খুঁজতে লাগলো। এইদিকে রাজ পুরোহিত বিদ্যাপতিও খুঁজতে গেল, কিন্তু ভগবান কোথায় রয়েছে তাই। এদিকে শবর বলে এক উপজাতি তারা বাস করত। এই শবরের দলপতি বিশ্ব বসু রোজ রাত্রির অন্ধকারে একটি পাহাড়ের গুহার মধ্যে ভগবানকে পেয়েছিলেন। সেই ভগবানকে শিকার করতে গিয়ে সেই ভগবানকে সেদিন থেকে উনি রাত্রির বেলায় গিয়ে পুজো করে সকালবেলা আসতেন। ভগবান ওখানে ওই গুহার মধ্যে নীল মাধব রূপে বিরাজ করছে। একথা কাউকে এই বিশ্ব বসু কিন্তু বলে। তার স্ত্রী বিয়োগ হয়েছিল, তার একটা মেয়ে ছিল, তার নাম ললিতা। এই বিদ্যাপতি রাজ পুরোহিত খুঁজতে 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 যখন সব পরীরা সব আর পাচ্ছে না, খোঁজ পায়নি, রাজাকে নিরাশ করছে। এদিকে বিদ্যাপতি খুঁজতে খুঁজতে সেই শবরদের মধ্যে সে প্রবেশ করল। বিদ্যাপতি ওইখানে এসে প্রবেশ করার পর ভাবলো এখানে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্য উদ্ঘাটন করতে গেলে আমাকে ওই শবরদের যে দলপতি তারই আমাকে সহায়তা নিতে হবে। তিনি কি করলেন, তার বাড়িতে উপস্থিত হয়ে অসুস্থতার ভান করে পড়ে গেলেন। শবর দলপতি বিশ্ব বসু দেখলো একটি ব্রাহ্মণ সে অসুস্থ হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে তার সেবার ব্যবস্থা করতে লাগলো। আর এই সেবার পূর্ণ দায়িত্ব দেওয়া হলো ললিতার। বিশ্ব বসু দেখছে এই রোজ রাত্রি মেয়ে দিনের বেলায়, বিকেল বেলা ঠিক সন্ধ্যের আগে পুষ্পপত্র সুন্দর করে সাজিয়ে রাখে, আর রাত্রির অন্ধকারে কোথায় চলে যায় এই ভদ্রলোক? এই বিশ্ব বসু কোথায় যায়? আর সকাল যখন ফিরে এসে তার গা দিয়ে একদম ঘুর ঘুর করছে চন্দনের গন্ধ।
এখানে কিছু রহস্য আছে, আমাকে জানতেই হবে। কিন্তু কতদিন অসুস্থ ভান করে থাকবে? শবরদের সমস্ত সদস্যরা একদিনকে ওই দলপতির বাড়িতে বিক্ষোভ করল যে বিবাহযোগ্য কন্যা রয়েছে, সেখানে একটি পুরুষ মানুষ যুবক সে থাকছে, এ তো ঠিক নয়। নয় বিবাহ করো, আর নাই বা চলে যা, দুটো রাস্তা। বিদ্যাপতি দেখলো তিনি তো বিবাহিত, কিন্তু দেখছি যদি আমি বিবাহ না করি তাহলে আমাকে এখানে বিফল হয়ে চলে যেতে হবে। এই রহস্য উদ্ঘাটন করা আমার পক্ষে দ্বারা সম্ভব হবে না। বিদ্যাপতি বলল আমি বিবাহ করব। ললিতাকে বিবাহ করলেন। তখন ললিতাকে বলছে আমি তো আজ বিবাহ, তুমি তো আমার স্ত্রী, তোমার বাবা আমার শ্বশুর মশাই, আমি তোমাদের জামাই, তোমার বাবা। আজ তো তোমার বাবা বলতে পারে, তোমার বাবা কোথায় যায় আমাকে কিন্তু দেখাইতে পারে, নিয়ে যেতে পারে। নিয়ে বোঝালো বাবাকে, বাবা বলল ঠিক আছে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তা নিচে না, চোখ বেঁধে আমি নিয়ে যাব, চোখ বেঁধে আমি নিয়ে আসবো। বলে তাতেই রাজি। বিদ্যাপতি কি করলো, রায় দানা মানে সর্ষের দানা কাপড়ের খোটে বেঁধে নিল। আর যখন এই রাতের বেলা যখন ওই চোখে পট্টি বেঁধে যখন নিয়ে যাচ্ছে, তখন ওই রায় দানা মানে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেল। গিয়ে যখন চোখ খুলে দিয়েছে, সেই গুহার মধ্যে নীল মাধবকে দর্শন করে বলছে আরে প্রভু, আপনাকে আপনার ভক্ত খুঁজছে, আর আপনি এইখানে এই শবরদের পুজো নিচ্ছেন। আপনি আপনার এই রূপ চোখকে ধাবিয়ে দিচ্ছে, চোখকে কত জন্মের যদি হয় তাহলে আপনার এই রূপ আমি দর্শন করছি, আর আপনার ভক্তকে আমি দর্শন দিই। কিন্তু বিশ্ববাসী কি করলো, আবার চোখ বেঁধে নিয়ে আসলো। বিদ্যাপতি কি করলো, লোক মারফত রাজার কাছে খবর পাঠিয়ে দিল। রাজা তার দল বল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, সোনার রথ নিয়ে আসছেন। এইদিকে ওই সর্ষে দাঁড়া দেবে তো গাছ গছিয়ে গেছে। পথ চিনিয়ে নিয়ে গেলেন সেই গুহায় বিদ্যাপতি। গিয়ে দেখলো মূর্তি দেখতে পাচ্ছে। তাহলে এই মূর্তি তাহলে কোথায় গেল? তাহলে ওই শবরদের দলপতি চুরি করেছে। রাজা ইন্দ্রদম্ন বলে প্রভু যখন আমাকে দর্শনই দেবেন না, তাহলে আমি এখানে মৃত্যুবরণ করবো, অগ্নি সংযোগ। এই কে আছো এখানে, কাঠ সাজাও। রাজা বসে গেলেন, বলে অগ্নি দাও। যখন অগ্নি নিয়ে সেই কাঠের কাছে যাচ্ছে, তখন ভগবান আবার দৈবন করছেন, রাজা আমি পুরী ধামে ওই স্বর্গদ্বারের সামনে সমুদ্রে আমি ভেসে এসে ওখানে রয়েছি, আমার কাঠ দারু ব্রহ্ম এবং আমার হৃদয়। রাজা ছুটলেন, দেখলেন হ্যাঁ সত্যি তো সেই দারু ব্রহ্ম রয়েছে। সোনার রথ দিয়ে উনি তুলতে গেলেন, তুলতে পারছেন না। লোক লস্কর হাতি দিয়ে তোলার চেষ্টা করলেন, তুলতে পারলেন না। আবার ইন্দ্রদম্ন তখন ভেঙে পড়লেন, প্রভু তাহলে আমাকে কি দর্শন তুমি দেবে না? ভগবান দৈবানি করলেন, হে ইন্দ্রদম্ন রাজা, ওই শবর দলপতি ও বিশ্ববসুকে নিয়ে আয়। আর তো হচ্ছে রাজ পুরোহিত, ওই বিদ্যাপতি নিয়ে এসে যখন তারা আমাকে ধরবে, আমাকে তুলতে পারবে। এই কথা শোনা মতো রাজা খবর দিল। সঙ্গে সঙ্গে সেই বিশ্ববসু এবং বিদ্যাপতি এসে যখন কাঠে প্রশ্ন করলো, কাঠ আপনাতেই উঠে গেল। গন্ডুজাতে এনে রাখা হলো, কিন্তু কে তৈরি করবে? শিল্পী আনা হলো। ছেনি বসাতে পারছে না, ছেনি দিচ্ছে, ছেনি ছিটকে বেরিয়ে যাচ্ছে। ভগবান রাজা আবার ভেঙে পড়লেন। ভগবান বললেন, আমায় যে মূর্তি তৈরি করবে সে আসছে। এক ব্রাহ্মণ বৃদ্ধ এলেন,
নাম রামানন্দ। বলে আমি তোমার আগে আমি মূর্তি তৈরি করবো, কিন্তু একটি শর্ত, আমি যখন মূর্তি তৈরি করবো তখন দরজা বন্ধ থাকবে, কেউ খুলতে পারবে না যতক্ষণ না আমি খুলতে পারবো। তাই হলো। রাজা একদিন রাজকার্যে একটু বাইরে গেছে, রানীমার উপর দায়িত্ব দিয়ে গেছে। রানীমা রোজ দেখভাল করতে যাচ্ছে, কিন্তু একদিন দেখলো যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। উনি দরজায় অনেক ভালো করে শোনার চেষ্টা করলেন, কোনো আওয়াজ নেই। তখন দরজা ভেঙে দেখলেন সেই বিধ্বনি ভগবান অর্ধসমুক্ত অবস্থায় বিরাজ করছে। রাজা ইন্দ্রদেব এসে রানীকে তখন অনেক তিরস্কার করতে লাগলেন, নিজের কেটে কান্নাকাটি করে লুটিয়ে পড়লেন। ভগবান বললেন, আমি কলি যুগে এই রূপে দারুক ব্রহ্ম জগন্নাথ, আমি এই রূপেই বিরাজ করবো, রাজা আমাকে দর্শন কর। সেই থেকে জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, ভগবান সুভদ্রা মা বিরাজ করছেন। আজও সেই বিদ্যাপতির আগে স্ত্রীর সন্তানদের বললো তারা আমার পুজোর ভার নেবে, আর বিশ্ব বসু সেই সবরীদের পরিবারের লোক আমার ভোগ রান্না করবে। আজও সেই বংশ পরস্পর সেই কাজ চলে আসছে। ভগবানের রথ, ভগবান বুদ্ধের আগে এই রথযাত্রা, আজ থেকে 2548 বছর আগে ভগবান বুদ্ধ এসেছিলেন, এবং ভগবান বুদ্ধের আগে এই রথ 6টি রথ বানানো হতো। এবারে 3টি, আর যে মাসির বাড়ি থেকে আসে সেটাও, তোমরা যে মাসির বাড়ি জানো সেখানে থাকতো 3টি, কারণ মাঝখানে একটি নদী ছিল। এই নদীর পরে 3টি রথ এসে যখন দাঁড়াতো, জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রা, ওপার থেকে 3টি রথ আসতো, নৌকোয় করে নদী পার করে আবার ওই রথে উঠে চলে যেত। সেই নদী আর নেই, সেখানে রাস্তা তৈরি হয়ে গেছে। আজও সেই জায়গায় গেলে রথ আটকে যায়। এখন আর 6টা রথ হয় না, 3টি রথ হয়। তাই সেই রথের চাকা তখনই চলে পান্ডাদের, তখন প্রভুর অনেক বাক বিতণ্ডা তাদের করতে হয়, প্রভু কৃপা করে তখন রথ আমার শুরু। আসলে পুরোটাই ভক্তির বিষয়। এই ব্যাপারটা মানে ভক্তের ডাকে ভক্তের ভগবান তাদের কাছে চলে আসে। আমাদের দেহ রথের কথা বলা হচ্ছে। দেহের সঙ্গে ভীষণ এই দেহ রথ, আমরা যেমন আমাদের দেহ একদিন নস্বাত হয়, কিন্তু আত্মা পরম ব্রহ্ম, এই আত্মা সেই পরম ব্রহ্মের কাছে চলে যায়। তোমরা দেখেছো না, দেখবে বিদ্যুৎ, টুনি লাইটের আলো, হ্যালোজেনের আলো, বাল্বের আলো, টিউবের আলো, পাখার আলো, এসির আলো, মোটরের আলো গুলো যদি সুইচ গুলো অফ করো তাহলে কি আছে, তার ভেতরে যে বস্তুটা কি, বিদ্যুৎ একটি কেন্দ্রতে চলে আসে। ঠিক আত্মা, তুমি সেই বড় ঘরে হও, আম্বানির ঘরে হও, যেখানেই হয় না কেন, আর ফুটেই থাকো, তোমাদের দেহ থেকে যে বেরোবে সেই আত্মা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছেই যুক্ত হবে। মহারাজ, এখানে এই রথযাত্রা প্রসঙ্গেই আমি আরেকটা ক্লারিফিকেশন চাইছি। রথের দড়ি টানা বা ছোঁয়া অতি পবিত্রতম কাজ, এটা আপনি আগে বলেছেন। তাই সেই আত্মা দেহ নশ্বর হয়, ভগবানকে হচ্ছে সেই কাঠের দেহ ওই জন্যই করা হয়েছে, 12 বছর অন্তর তার কলেবর হয়, নবকলেবর, আর তার আত্মার জায়গায় থেকে যায়। আমাদের দেহটাই যেমন ভগবান বলছে, নৈনং ছিন্দতি সস্তানি নৈনং দহতি পাবক নবচ্চৈব ক্লন্দ বর্ণ নশসতি মাব। এই শরীর বস্ত্রের মতো,
আমরা যেমন নতুন বস্ত্র, একটা বস্ত্র ছেড়ে একটা বস্ত্র পরি, শরীর ঠিক তেমনি। বসাংসি জিন্নানি যথা বিহা নবানি গিন্নাতি নরতরানি তথা শ্রেয় জিন্নানি সংজ্ঞাতি নবানি। আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু, দেহ নষ্ট হচ্ছে। এই প্রভুর দেহ 12 বছর কলে ব্যবহার হচ্ছে এবং তিনি আছেন। আর এই জীবন রথ আমাদের চালিয়ে নিয়েছেন কে? সেই আমাদের মন, মনোদরী। পরমাত্মাকে পরমাত্মা বসে আছেন হৃদয়ে, আর মনোদরী আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই গন্তব্যস্থলে। তাই রথের দড়ি হচ্ছে আমাদের সেই মনোদরী। পরম ব্রহ্ম সে আমাদের দেহরথের ভিতরেই বসে আছে। এই যে রথের দড়ি, রথ এটা বাহ্যিক আমাদের দিক দিয়ে দৃষ্টিভঙ্গিতে আমাদের বলা হয় ভক্তি মার্গে। এই রথের দড়ি রয়েছে যে আমাদের মনটাকে একত্রিত করা। ওইখানে যে প্রভু আছে আমাদের দেহ রথের ভিতর। যেমন তোমার কেউ যদি পেন আমি দিই, পেনটা কিভাবে রাখছো এটা দেখার বলা যায় তোমার ভক্তি আমার ভিতরে কতটা। ঠিক তেমনি এই রথের দড়ি বা রথের কে কেন্দ্র করে যে আবেগ, ভক্তি মার্গের যে উচ্ছ্বাস, সেটা বোঝায় যে আমি ভগবান পরম ব্রহ্মের কাছে কতটা কাছে আছি, এটা বোঝায়। এ তো প্রচুর মানুষের মানে একেবারে জনসমুদ্র হয়ে যায় যখন জগন্নাথ দেবের রথ এগিয়ে চলে। সবাই সুযোগ পান না সেই দড়ি স্পর্শ করার, তাদের মনে একটা আক্ষেপ থাকে। একটা ঘটনা হচ্ছে যে রথের দড়ি চুলে তুমি স্বর্গে যাবে, মুক্তি পেয়ে যাবে তার নয়। তুমি যদি ডাকাত হও, গুন্ডা হও, অসামাজিক কোনো ব্যক্তি হও, আর তুমি যদি সাধু হয়ে যাও, তোমার যদি আইন ছেড়ে দেবে কি? ঠিক তাই। তাই তুমি যদি অসাধু হয়ে দড়ি চড়ো আর স্বর্গে চলে যাবে, তারা তো স্বর্গের নিয়মই থাকে, তাই না? এটা নয়, এটা মানুষের আবেগ, ভক্তি মার্গের একটা উচ্ছ্বাস। আমরা সমস্ত কিছু নিয়ে একটা আবেগের উচ্ছ্বাসে ভেসে থাকতে তো ভালোবাসি, কিন্তু অন্তর আবেগের উচ্ছ্বাসে যদি আমরা ভাসতে পারি সত্যিকারে, তাহলে স্বর্গপ্রাপ্তি তো হবে। আর একটা দৃশ্য আমাদের সামনে আসে, যে রথে, মানে এটা জানি না এর যৌক্তিকতা কতটা আছে, কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে রথে ভগবান আসেন সেই রথের ওপরেই প্রচুর মানুষ সেখানে থাকেন। মানে আমি পুরীর রথযাত্রার কথা যদি বলি, সেখানে পান্ডাদের উপস্থিতি। তুমি যদি কোনো ব্যক্তিত্ববান মানুষ, তুমি কি একা থাকবে? থাকবে কি? তোমার চারপাশে তখন গার্ড থাকে, সিকিউরিটি থাকে, কত মানুষ থাকে, থাকবে কি না? কেউ মালা পড়া দিয়ে যাবে, কেউ মিষ্টি নিয়ে আসবে, কেউ তোমার পা ছুতে যাবে, কেউ একটু হাতে স্পর্শ করে দেওয়ার চেষ্টা করে কি না? ভগবান রথে থাকে মানে হচ্ছে ভগবান কি তোমার ভেতরে সেই ব্যক্তিত্ব, সেই ভগবান পরম যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমিও যখন জনসমুখে, তো তুমিও তো বেঁচে উঠবে কি না? সেই রথের উপরে কেন আসেন, এইটা মানে একদম স্পষ্ট উত্তর। এই যে দেহ রথ, তুমি দেহটাকে ভাবো না, এই দেহটা যদি রথ হয় আর পরম ব্রহ্ম যদি আমার ভেতরে থাকে, আর সেই ব্রহ্মের যদি তুমি অংশ হয়ে যাও, যদি প্রকাশ হয় একবার, তা তোমাকে কেউ ছেড়ে দেবে কি? সেটা তো ঠিক। তোমার কাঁধে মাথায় ওঠার চেষ্টা করবে, হবে না? এইটা তো উচ্ছ্বাস, ভাবের আবেগের উচ্ছ্বাস, আর কিছু না। এতে কোনো পাপ মহাপাপের কথা আমি দেখি না। দরকার ছিল স্পষ্ট ভাবে। এটা হচ্ছে একটা ভক্তি মার্গের একটা উচ্ছ্বাসের অংশ, কিন্তু তোমার ভেতরে যখন উচ্ছ্বাস হবে, তখন তুমিও সেই জায়গায় পৌঁছে যাবে। সেখানে তো মানে ওই রসটাই, ভক্তি রসটাই তার প্লাবন দেখা যাবে। মহারাজ, সাধারণভাবে আমাদের কিছু কিছু মানে এরকম সামনে আসে, আর বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এই করুন, ওই করুন, এইগুলো যৌক্তিকতা কি? বা রথের সময় লঙ্কা ঝুলিয়ে এইগুলো অযৌক্তিকতা, অসম্ভব।
এগুলো কুসংস্কার, এগুলো এগুলোর মধ্যে কোনো কিছু নেই, ভক্তি মানে এগুলো কিছু নেই। আর একটা কথা দেখবে, ভগবান সর্বদাই শুদ্ধ সুচিতার মধ্যে, যেখানে ভক্তি ভক্তি যেখানে বিরাজ করে সেখানে কখনো বিচার থাকে, আর যেখানে বিচার থাকে সেখানে ভক্তি থাকে। অসাধারণ কথা কিন্তু এটা। ঠিক আছে, যেখানে বিচার থাকবে সেখানে ভক্তি থাকবে না, ভক্তি যেখানে থাকবে না সেখানে ভগবানও থাকে। সমর্পণটাই শেষ কথা সেখানে। কি বলবো? হুম আর যেখানে বিচার থাকবে না সেখানে ভক্তি থাকবে, সেখানে ভগবান। ওই জন্য তো শ্রীক্ষেত্র বলা হয়। জগন্নাথ ধাম পুরী ধামকে বলা হয় শ্রীক্ষেত্র। ঠিক। মানে এখানে মুচি সুচি কেউ মানে আলাদা কেউ নেই, সব এক হয়ে যায়। কি বলবো? সব এক। তুমি এখন মানে ভিক্ষুক ভাবছো, তার মুখের থেকে খাবার পড়ে গেছে, ওটাও প্রসাদ, তুমি তুলে নাও। এটা যে শ্রীক্ষেত্রের একটা মাহাত্ম্য, এটা ভাবতে হবে। জগন্নাথ মহাপ্রভু কেন মহাপ্রভু ওখানে বিলীন হয়েছে বলে তাই জগন্নাথ মহাপ্রভু বলছে। এই যে মহাপ্রভু কি বলছে না, হরি হয়ে খোঁজে হরি, এ কোন পাগলের খেলা। সত্যি তো, সাধারণের কাছে এটা বড় কৌতূহলের। হরি হয়ে খোঁজে হরি, এ কোন পাগলের। তিনি নিজেই হরি হয়ে অবতার স্বরূপ। হরি হয়ে খোঁজে হরি, এ কোন পাগলের খেলা। ঠিক না? তাই তো, ঠাকুর নিজেই স্বয়ং মাকে খুঁজছেন, মা। এমন পাগল আর দেখিনি, পাগলামি তার বিশ্ব জুড়ে। এমন পাগল আর দেখিনি, পাগলামি তার বিশ্ব জুড়ে। অন্তরে সে কল্পতরু, বাইরে সে যে বর্ণ চোরা। পাগলামি তার বিশ্ব জুড়ে, এমন পাগল আর দেখিনি। রামকৃষ্ণ হয়েও তিনি বলেন না কো তিনি উনি, সদাই বলে কালী কালী, সদাই বলে কালী কালী, কালী নামে আত্মহারা। পাগলামি তার বিশ্ব জুড়ে, এমন পাগল আর দেখিনি। শিক্ষার নানা রকম সুযোগটা আছে। তুমি তোমার বুদ্ধি, তোমাকে খুঁজে বার করতে হবে। তোমার বাইরে কেউ নেই। আর এটাকে যদি উল্টে দাও কি হবে? হম তাই ভগবানের এক অবতার হচ্ছে হংস। এই হংস হংস, এই নিয়ে আমি ভগবানের অবতার সম্বন্ধে যখন কথা বলবো নিশ্চয় বিস্তারিত সেই বিষয়ে একটা আলোকপাত আশা করবো আপনার কাছে। আপাতত আজকের পর্বের নিরিখে আমরা রথযাত্রার এই বিশেষ সময়টাকে ধরতে চাইছিলাম। পুরী, এই যে মানুষের একত্রিত হওয়া, দেখো 10 জন যেখানে ভগবান সেখানে কথা বলে। একটা কথা আছে বাংলা প্রবাদ আছে, 10 জন যেখানে ভগবান সেখানে। এই যে এত মানুষ যখন এক জায়গায় হয়, সকলে ধরো সমস্ত পাওয়ার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সব পাওয়ারটা যদি এক জায়গায় হয় কি হবে? সর্বভেতর সেই পাওয়ারটা এক জায়গায় হয়ে গেল, কি হবে? প্র্যাকটিক্যালি বললে একটা পজিটিভ ভাইব্রেশন। এত মানুষ আসছে, ছোট বাচ্চা থেকে শিশু থেকে মানে বালো থেকে বৃদ্ধ, সবার ভেতরে একটা ভক্তিভাব, যে যেটুকু পাচ্ছে নিয়ে আসছে প্রভুকে দেওয়ার জন্য। মানে এই যে মনের আবেগ, ভাব, এখানে তো ভগবান। সেটা যেখানে খুশি হতে পারে। শ্রীক্ষেত্রের তো সবিশেষ মাহাত্ম্য রয়েছে। তুমি এটাকে শ্রীক্ষেত্র তৈরি করো না, তাহলে এটাও শ্রীক্ষেত্র হবে কি না? তৈরি করো, নিজেকে তৈরি করো।
তাহলে প্রভু জগন্নাথের কথা দিয়ে সূত্রপাত হয়েছিল, আমরা অন্তিম লগ্নে এই পর্বে চলে এসেছি, তার কথাতেই আবারও একটু ফিরে আসি। প্রভু জগন্নাথ দেবের যে অন্তর্যামীর কথা আমরা শুনছিলাম, তাহলে শুধুমাত্র একটি দিনের নিরিখে নয়, সে দিনটা হয়তো সবিশেষ হতে পারে, সর্বকালীন তো তার প্রভাব। তোমাদের তোমরা বিবাহবার্ষিকী করো, জন্মদিন পালন করো, মৃত্যুবার্ষিকী পালন করো, ভগবানের তো একটা বিশেষ দিন থাকবে, সেই দিনটাকে পালন করো, সবাই এক হবে, হয়েই করবে, তাকে নিয়ে একটু মাতামাতি করবে, এটা ভালো লাগে না? তোমরা যখন বিয়েবার্ষিকী করো তোমাদের নিয়ে মাতামাতি করে, সেটা ভালো লাগে না? সবাই গিফট টানে দেয় না? ভগবানের তো একটা মানে তাদের সন্তানদের একটা মাতানোর জন্য তো একটা দিন দরকার, কি দরকার কি না? ঠিক তাই। অকাট্য যুক্তি আপনার মানে প্রতিটা ব্যাখ্যায় খুব হাস্য মুখে হাসির চলে যে দামি কথাগুলো বলে ফেলেন, সেটা আমাদের সত্যি শিক্ষার জায়গা। একদিন বললাম না যে ভগবান হচ্ছে, ভয় হচ্ছে কি ভূমি মাটি, গয় হচ্ছে আকাশ গগন, বয় হচ্ছে বায়ু, আয় হচ্ছে আলো আগুন, আর নয় হচ্ছে নির্মাণের জল। এই পঞ্চতত্ত্বই তো ভগবান। তা তোমার মধ্যে পঞ্চতত্ত্ব নেই? তাই তো নেই, সেটা দিয়েই তো গঠিত। তাহলে তুমি ভগবানকে কোথায় খুঁজছো? বলো না সো হম অহম, সো হম, তুমি সে তমসী। নিজেকে জানবো, চিনবো, আবিষ্কার করবো কিভাবে? যে নিজের মধ্যে অন্তর্যামী থাকেন, অবস্থান করেন, তাকে খুঁজে পাবো কিভাবে? তোমার মধ্যে ছায়া আছে, তুমি বুঝতে পারো তোমার ছায়া আছে, তোমার দেহে একটা ছায়া আছে, আচ্ছা তুমি বুঝতে পারো? হ্যাঁ আছে, কোথায় বোঝো? কই দেখো না, বোঝা তো যায় না। কেন বোঝা যায় না? তুমি ছায়া দেখবে না যখন আলোর কাছে যাবে, হ্যাঁ তখন সম্ভব। সে আলোটাকে গুরু, সেই গুরু আলোর কাছে যখন যাবে তখন তো তোমার ভেতরের স্বরূপকে বোঝাতে পারবে, তাছাড়া বুঝতে পারবে। ঠিক কি না? বিচার যথার্থ বিচার করে দেখো, এইটা হচ্ছে গুরু কথার অর্থ কি? গু হচ্ছে অজ্ঞানতা, রু মানে আলো, কিসের আলো? বিশেষ আলো, ঐশ্বরিক আলো, গু রু, তাই না? তাই গুরুকে কি বলছে? গুরু হচ্ছে অজ্ঞানতা দূরীভূত করে জ্ঞানের আলো আলোকিত। অজ্ঞানতা মানে তুমি কি অজ্ঞান হয়ে আছো? না, তুমি যেটা জানো সেই জানাটাকে বিশেষ জানাই দিয়ে যাবে, যার মধ্যে সত্যতা থাকবে। তাই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কি করেছেন? তিনি চতুর্বেদ রচনা করেছেন। আর কি করেছেন? 18 পুরাণ রচনা করেছেন। আর কি করেছেন? মহাভারতের মতো মহাকাব্য রচনা করেছেন। আর সর্বশ্রেষ্ঠ যিনি রচনা করেছিলেন শ্রীমৎ ভাগবত। ইনি এতগুলো রচনার আগে উনি একটি কথা লিখলেন, প্রথম লিখলেন কি লিখলেন? সত্য রূপম পরম ব্রহ্ম সত্যং হি পরম তপঃ সত্য মূলা কিরা সর্বা সত্যং হি পরতনরে। তার মানে কি? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্যই হচ্ছে ব্রহ্ম মানে ভগবান। সত্য হি পরম তপ, সত্যই হচ্ছে তপস্যা। এই জগতের যত বড় বড় শ্রেষ্ঠ কাজ হচ্ছে তার মূলে হচ্ছে সত্য। সত্য ছাড়া তোমাদের আজ যে রহস্য মধ্যে কথা বললাম বুঝতে পারলে, রথ তোমার দেহটা, এই দেহটাই তোমার রথ, আর মধ্যে বসে আছেন প্রভু, হৃদয় মাঝে তিনি অধিষ্ঠান করছেন, আর মনোদরি আবদ্ধ, রথ এগিয়ে চলেছে। সবাই রথ উৎসব, ভগবানের ভক্তি মার্গের উচ্ছ্বাস আবেগ বিশেষ দিনে আমাদের উদযাপিত হয়। আমি মনে করি
এই উচ্ছ্বাস আবেগ তোমার ভেতরেই আছে, তাকে জাগিয়ে তুলতে হবে। তুমি তো সেই তত্ত্বমসি সোহম, আদিগুরু শঙ্করাচার্যের কথায় তুমি সেই, তোমার মধ্যে তুমি তো সেই পরম ব্রহ্মের অংশ। কি কম আছে তোমার মধ্যে? কি নেই তোমার মধ্যে? সেই পরম শক্তির তুমি তো আধার, তাকে জাগাও, জাগিয়ে তোলো। একটি ছোট্ট শিশুর মধ্যেই রয়েছে, তাকেও সে রেগে গেলে 2-3 জন সামলাতে পারে না। এই শক্তি কোথা থেকে আসে? তার ভেতরেই আছে, তোমার ভেতরেই আছে। তোমরা যেমন জিম করো, জিম সেন্টারে গিয়ে তোমার ভেতরের শক্তিটাকে আরো সমৃদ্ধ করার জন্য, ঠিক তেমনি তোমার ভেতরের ভগবানকেই তুমি তোমার ভেতরেই প্রতিষ্ঠা দিতে হবে, সত্যিকারের মানুষ হয়ে। তাই আজ বলবো, আগামী প্রশ্ন করো, প্রশ্নের উত্তর নিশ্চয়ই আনবো, দেওয়ার চেষ্টা করব। তোমরা শুনতে থাকো। আর বলবো, সবাই একবার বলবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুরের কথায় তোমাদের সকলের চৈতন্য হোক, চৈতন্য হোক, চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা।